অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির কাছে জঙ্গল বরাবরই পছন্দের। আর এই বর্ষায় জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে বাইক নিয়ে ছুটে চলার মজা একজন রাইডারই বোঝে। আজকের গল্পে গন্তব্যের থেকে রাস্তার দৃশ্যই থাকবে বেশি, কারণ আমার কাছে এই রাস্তা ছিল গন্তব্যের থেকে অনেক বেশি সুন্দর ও প্রিয়। সকাল 6টার মধ্যে দীপেশের বাড়িতে আমার বাইক রেখে ওর ক্লাসিক 350-তে আমরা বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারের স্বাদ গ্রহণ করতে। যাওয়ার সময় আমাদের যাত্রাপথ ছিল খড়গপুর থেকে ঝাড়গ্রাম হয়ে শিলদা, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ঝিলিমিলি হয়ে তালবেড়িয়া ড্যাম। ঝাড়গ্রাম ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে পুরো জঙ্গল, দু সাইডে জঙ্গল, মাঝে রাস্তা। এমন জায়গায় আমরা দাঁড়ালাম, পেছনে জঙ্গলটা দেখো, দুই সাইডেই মানে সমান পরিস্থিতি। এত সুন্দর লাগছে জায়গাটা, না দাঁড়িয়ে পারলাম না। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা গেছে। এখানে একটা ফটো নেব, হাতে টাইম আছে, বাইক নিয়ে এসেছি, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়াবো, কারণ ভালো ফটোটা দরকার। রাস্তার আসল সৌন্দর্য শুরু হয় বেলপাহাড়ি ক্রস করার ঠিক পরেই। জীবনে বহুবার বাইক চালিয়েছি, কিন্তু এই প্রথম বাইক চালাতে আলাদা একটা মজা লাগছিল। দুই ধারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা মাইলের পর মাইল চলে গেলেও এক মুহূর্তের জন্যও আমাদেরকে বোর করছিল না। রাস্তা অনবরত উঁচু নিচু হয়ে এঁকে বেঁকে চলছিল। জঙ্গল সেই একই, কিন্তু প্রতিটি বাঁকে নতুন কিছু উপলব্ধি করছিলাম আমরা। তালবেড়িয়া যাওয়ার রাস্তায় আমরা ঝিলিমিলির কাছাকাছি আছি, আর 17 কিলোমিটার মতো বাকি। আমি আর দীপেশ একটা জায়গায় দাঁড়িয়েছি। রাস্তাটা দেখো পুরো ডাউনে গেছে, মানে বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি রাস্তাটা টোটাল এরকম উঠছে আর নামছে, উঠছে আর নামছে। হেভি লাগছে জায়গাটা। এক্সপিরিয়েন্স কেমন? একদম লাদাখ 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 সত্যি খুব ভালো লাগছে। এখানে রাস্তাটা দেখো এত সুন্দর। তালবেড়িয়া ড্যামে এখন 9:30 বাজে। আমরা এই পৌঁছালাম তালবেড়িয়া ড্যাম। সাইডটা পুরো টিলার মতো পাহাড় দিয়ে ঘেরা। জায়গাটা এতটা সুন্দর, শান্ত, নিরিবিলি। এখানে এসে মন চাইবে কিছুক্ষণ শুধু বসে থাকতে, আর কোনো কাজ নয়, চুপচাপ বসে থাকো, জায়গাটা উপভোগ করো। কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে আবার সুতান জঙ্গল বা 12 মাইল জঙ্গল যেটা, ওইদিকে যাবো। দীপেশ এনেছে ট্রাইপড। তালবেড়িয়া ড্যামে এসে এই দাদার সঙ্গে দেখা হলো। নাম? আমার নাম বিশ্বজিৎ টুডু। বিশ্বজিৎ টুডু দাদার সঙ্গে দেখা হলো। পাশেই রায়পুর, একটু দূরেই বাড়ি। দাদা আমাদেরকে গাইড করলেন এইখানের ব্যাপারে, এবং এখান থেকে যে 12 মাইল জঙ্গল যাবো বা মুকুটমণিপুর যাবো সেই ব্যাপারে দাদার সঙ্গে দাদা গাইড করলো। দাদাকে জিজ্ঞাসা করে নিলাম, যেহেতু লোকাল, খুব ভালো লাগলো দাদা দেখা হয়। ঠিক আছে। তালবেড়িয়া ড্যামে 2টো নৌকো রাখা আছে। সম্ভবত কেউ যদি নৌকো করে ঘুরতে চায় তাদেরও ব্যবস্থা আছে। এখন তো কাউকে তেমন দেখছি না, একজন ওখানে মাছ ধরছে, একজন 2-3 জন। আমরা অনেকটা টাইম কাটালাম এখানে। এবার আমাদের বেরোনোর পালা। সুতান জঙ্গলের দিকে যাবো এবারে। জঙ্গলের মাঝে আবার বৃষ্টি এলো, মানে রাস্তাটা পুরো কাদা। বাইক নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সুতান ফরেস্ট ক্যাম্প, সুতান ইকো ফরেস্ট ক্যাম্প। এটাকে 12 মাইল জঙ্গলও বলা হয়। ওই যে পেছনে যে বাড়িটা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছ, ওইটা সিআরপিএফ এর ক্যাম্প ছিল, মাওবাদীরা উড়িয়ে দিয়েছিল ওইটা। একটা নতুন রুম করা আছে। যা জঙ্গলের মধ্যে মনে হয় না কেউ এসে থাকে বলে। ঠিক এই ফরেস্ট ক্যাম্পের পাশেই একটা নদীর মতো বয়ে গেছে।
নদী বললে ভুল হবে, খাল বলাটাই উচিত। জায়গাটা খুব সুন্দর, গাছের ছায়া পুরো, একদম নিরিবিলি। আমরা ছাড়া একজন সিভিক ভলেন্টিয়ারকে দেখলাম ওয়াচ টাওয়ারটার ওপরে দাঁড়িয়ে আছে। আমরাও যাব ওয়াচ টাওয়ারের ওপরে, এখান থেকে একটু ঘুরে ওয়াচ টাওয়ারটার ওপরে যাব। তো সুতান ফরেস্ট ক্যাম্পের ওখানে যে ওয়াচ টাওয়ারটা আছে তার একদম টপে উঠেছি। এইদিকে ওই যে বললাম নদীর মতো বয়ে যাচ্ছে, ওটাই পেছনে দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার বলতে এখানে মোটামুটি একটু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু গাছগুলো খুব উঁচু, তো আর একটু উঁচু হলে হয়তো বেটার লাগতো। মোটামুটি এই জায়গাটা ঘোরা কমপ্লিট, খুব একটা কিছু দেখার নেই। অবশেষে বেলা 12টার সময় আমরা গিয়ে পৌঁছালাম কংসাবতী ব্যারেজ অর্থাৎ মুকুটমণিপুর ড্যাম। কিছুক্ষণ হলো আমরা এসে পৌঁছেছি মুকুটমণিপুর ড্যাম। আমার ঠিকমতো জানা নেই, হয়তো কংসাবতী নদীর উপরে এটা সবথেকে বড় ড্যাম। ওদিকে শেষটা যে কোথায় ঠিক দেখা যাচ্ছে না। এখানে এসে বসেছি, উঠতে মন চাইছে না। এত সুন্দর ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, সেই হাওয়াতে এই ড্যামের জলে ঢেউ খেলছে। ওয়েদারটা মেঘলা, থ্যাংক গড, না হলে বসতে পারতাম না রোদে। ওই দিক পর্যন্ত শেষ অনেক দূর পর্যন্ত রাস্তা গেছে, ওই দিক পর্যন্ত। ওদিকে যাবো একবার, তারপরে কোনো খাবার হোটেলে ঢুকবো কিছু খাওয়ার জন্য। এদিকে একটা বোট দেখা যাচ্ছে, এখানে বোটে চড়ে এই ড্যামটায় ঘোরা যায়। মোটামুটি দূরের কয়েকটা দ্বীপে নিয়ে যায়, ওখানে ডিয়ার পার্ক আছে, সেই জায়গাগুলো ঘোরায়। আমাদের হাতে আজকে সময় কম আছে বলে আমরা হয়তো আজ বোটে চড়বো না, ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম। গেট থেকে যে জল ছাড়া হয়, এই যে সেই গেটগুলো, জল ছেড়ে কংসাবতীর ধারা এটা দিয়েই বেরিয়ে যায়। একটা হোটেলে আমরা এখন খেতে ঢুকলাম। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি আর দীপেশ একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। আপাতত মিক্সড ফ্রাইড রাইস, পনির বাটার মশলা এবং চিলি চিকেনটা আসছে। চিলি চিকেন আসছে। এটা তন্দুরি রুটি, দুটো তন্দুরি রুটি নিয়েছি, অল্প অল্প করে খাওয়া চলছে। চিলি চিকেন এসে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে বেড়ানোর পথে। এটা হলো বৃষ্টি ভেজা মুকুটমণিপুর ড্যাম। বৃষ্টিটা ভালোই হচ্ছে, মনে হয় আমাদেরকে আবার কোথাও দাঁড়াতে হবে। সামনে পুরো জল ধরে গেছে রাস্তায়, ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসছে। একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছি। আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি এইখানে পেছন দিকে এই নৌকার টিকিট কাউন্টার। এখান থেকে নৌকার জন্য টিকিট কাটা হয়, আর এইখানে লাইন দিয়ে সব নৌকো দাঁড়িয়ে আছে। বিভিন্ন নৌকোতে বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন খোকা বাবু, নম শিবায়, মা তারা। একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে বিভিন্ন নৌকো, কোনোটার নাম মা তারা, কোনোটার নাম তুফান। এই হলো বৃষ্টি ভেজা মুকুটমণিপুর ড্যাম, অসাধারণ সুন্দর লাগছে। আপাতত মোবাইল ঢোকাতে হবে কারণ বৃষ্টি প্রচণ্ড। দীপেশ অলরেডি রেনকোট পরে রেডি, আমি রেনকোট পরবো। বৃষ্টির মধ্যেই চালিয়ে যাবো, বর্ষাকালে ট্যুরে এসেছি, এখন বৃষ্টিতেই চালাতে হবে, কিছু করার নেই। আমরা দুজনেই মোটামুটি রেডি রেনকোট পরে। এখন এই অবস্থাতেই যেতে হবে, আর এইটা আমাকে হাতেই নিতে হবে, ব্যাগের মধ্যে এলো না। যাক, যাওয়ার সময় একটু প্রবলেম হবে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। বর্ষাতে রাইড যখন প্ল্যান করেছি, প্রবলেম ফেস করতেই হবে। বাই বাই মুকুটমণিপুর। আজকে পুরো ঘুরতে পারলাম না কংসাবতী ব্যারেজ, ওইদিকে আরও অনেকটা জায়গা ছিল। নেক্সট টাইম প্ল্যান করবো শুধুমাত্র কংসাবতী ব্যারেজ মুকুটমণিপুর, সেবার অন্য কোনো প্ল্যান রাখবো না। আজকে 3টে জায়গা ঘোরার জন্য আমরা টাইম পেলাম না, প্লাস বৃষ্টি। এতক্ষণে বৃষ্টিটা একটু থেমেছে, আমরা একটা পোলের উপরে এসে দাঁড়ালাম। তবে ওইদিকে দেখতে পারো, ওদিকে আবার বৃষ্টি হচ্ছে, মানে আমরা আগে গিয়ে আবার বৃষ্টি পাবো। কন্টিনিউ বৃষ্টিতে ভিজে ভিজে চালাতে হচ্ছে। দীপেশ চালাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। আমাদের ফেরার পথ ছিল মুকুটমণিপুর থেকে রায়পুর, পি মোড়, সারেঙ্গা, গোয়ালতোড়, পিরাকাটা, ভাদুতলা হয়ে মেদিনীপুর হয়ে খড়গপুর। ফেরার সময় আমরা প্রায় 100 কিলোমিটারেরও বেশি রাস্তা প্রচণ্ড বৃষ্টির মধ্যে চালিয়েছি। এর মধ্যেই বুঝতে পারো কতটা কষ্টের মধ্যে আমরা ফিরে এসেছি, কিন্তু এর মধ্যেও আলাদা একটা এনজয়মেন্ট ছিল। আর আমাদের এই রাইডের ভিডিওটা দেখে তোমরাও যদি এনজয় করে থাকো, তাহলে একটা লাইক করলে আমি খুব খুশি হব এবং উৎসাহিত হব।